तं প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৯৯। মেয়ে ভক্ত: মহারাজ, আপনি ঠাকুরকেও রেঁধে খাইয়েছিলেন? মহাপুরুষজি: হ্যাঁ মা, ঠাকুরের শরীর তখন খুবই অসুস্থ। চিকিৎসার জন্য কাশীপুর বাগানে রয়েছেন। স্বামীজি প্রভৃতি আমরা সকলেই তাঁর সেবার জন্য ওখানে থাকতাম। আমরা পালা করে রাত দিন সমভাবে তাঁর সেবায় নিযুক্ত আছি। সকলের খাওয়া দাওয়াও ওখানেই হতো। সুরেশবাবু সব ব্যবস্থা করে দিয়েছিলেন। রান্না করার জন্য একজন পাচক ব্রাহ্মণও ছিল। একবার পাচক অসুস্থ হওয়ায় আমরা নিজেরাই পালা করে রান্না করছিলাম। খুব সাধারণ রান্না, ভাত, রুটি, ডাল, চচ্চড়ি, ঝোল, এই রকম। তখন আমাদের সকলকার মনের অবস্থা এমন যে খাবার দিকে কারোরই আদৌ মন ছিল না। যা জুটত তাই কোনো রকমে খেয়ে নিতাম। একে তো ঠাকুরের অমন কঠিন অসুখ, তার উপর আমরা সকলেই তখন খুব কঠোর সাধন ভজন করছি। সেই সময় একদিন রাত্রে আমি সকলের জন্য রান্না করছিলাম ডাল, ভাত, রুটি আর চচ্চড়ি। চচ্চড়িতে যখন ফোড়ন দিয়েছি, ঠাকুর উপর হতে সে ফোড়নের গন্ধ পেয়ে জনৈক সেবককে জিজ্ঞাসা করলেন, আরে কি রান্না হচ্ছে রে তোদের? বাহ, চমৎকার ফোড়নের গন্ধ ছেড়েছে তো। কে রাঁধছে? আমি রাঁধছি শুনে তিনি বললেন, যা আমার জন্য একটু নিয়ে আয়। সেই চচ্চড়ি ঠাকুর একটু খেয়েছিলেন। তখন তো ঠাকুরের কঠিন গলার অসুখ, কোনো জিনিসই খেতে পারতেন না। সামান্য একটু দুধে সুজি সিদ্ধ করে দেওয়া হতো, তাই অতি কষ্টে খেতেন। সবসময় তাও খেতে পারতেন না। তার উপর মুহুর্মুহু এত ভাব সমাধি হতো যে বাহ্যিক কোনো হুমুসই থাকতো না। কাশীপুর বাগানে ঠাকুরের সেবায় ও ভজন সাধনে কি আনন্দেই না আমাদের দিন কাটত। আমাদের সকলকে একত্রিত করে ভাবী সংঘের সৃষ্টি করবেন বলেই যেন ঠাকুরের ওই অসুখ। অবতার লীলার গূঢ় রহস্য সাধারণ মানুষ কি করে বুঝবে? এই বলতে বলতে মহাপুরুষ মহারাজ একেবারে নির্বাক ও স্থির হয়ে গেলেন। খানিক পরে ধীরে ধীরে বললেন, হ্যাঁ মা, তোমাদের জয়রামবাটির কথা বলছিলাম। সেবারে মায়ের কাছে আমরা কয়েকদিন মহা আনন্দে কাটিয়েছিলাম। আহা, মায়ের কি স্নেহ! সকাল থেকে রাত পর্যন্ত সর্বদাই মহা ব্যস্ত থাকতেন, যাতে আমাদের কোনো কষ্ট বা অসুবিধা না হয়। আমার তো অল্প বয়সে গর্ভধারিণী মা মারা গিয়েছিলেন। ঠিক মায়ের স্নেহ যত্ন যে কি জিনিস তা আমি একরকম ভুলেই গিয়েছিলাম। কিন্তু জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে সেই স্নেহ যত্ন পেয়েছিলাম। কয়েকদিন পরে এক রাত্রে আমার খুব কেঁপে জ্বর এলো। সন্ধ্যা থেকেই একটু একটু জ্বর ভাব বোধ করছিলাম, তার উপরেই খেয়েছিলাম। মার কাছে তো না খাবার জো ছিল না। রাত্রে যখন শুলাম তখন খুব কেঁপে জ্বর। যত রাত বাড়তে লাগলো জ্বরও তত বেশি হতে লাগলো। সারা রাত একরকম বেহুশ হয়ে পড়েছিলাম। শেষ রাত্রে শশী মহারাজকে ধীরে ধীরে ডেকে বললাম, ভাই, আর নয়, এখানে জ্বর নিয়ে থাকলে মাকে খালি কষ্ট দেওয়া হবে। কাল সকালেই মায়ের কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়া যাবে, তারপর যা হবার হবে। শশী মহারাজও তাতে রাজি হলেন। ভোর হতেই আমরা তিনজন মাকে প্রণাম করে রওনা হলাম। এত শীঘ্র শীঘ্র চলে আসছিলাম বলে মা প্রথমটায় খুব আপত্তি করেছিলেন। শেষে আমাদের ঝোঁক দেখে আর কিছু বললেন না। বেলুড় মঠ
24শে বৈশাখ মঙ্গলবার 1336 7ই মে 1929। একজন ভক্তের প্রাণে সন্ন্যাসী হওয়ার প্রবল ইচ্ছা হইয়াছে। সে তাহার ইচ্ছা মহাপুরুষজিকে জ্ঞাপন করিলে তিনি বলিলেন, সে আমি কি জানি, তোমার আন্তরিক সন্ন্যাসী হবার ইচ্ছা হয়ে থাকে তো ব্যাস, বেরিয়ে পড়ো। যদি সংসার অনিত্য বোধ হয়ে থাকে তো উত্তম কথা, কোথাও চলে যাও, খুব সাধন ভজন করো, তাতে আমার আদেশের বা নিষেধের কি প্রয়োজন? ভগবানের নাম সম্বল করে সংসার ত্যাগ করে চলে যাওয়া সে তো মহাভাগ্যের কথা। তার কৃপা হলেই কেবল তা হওয়া সম্ভব হয়। এখন মঠ মিশনে ঢোকার কোনো দরকার নেই। প্রথমটা খুব সাধন ভজনে ডুবে যাও, পরে যদি কোনো আদেশ পাও তো ভালো কথা, তখন মিশনে এসে তার কাজকর্ম করবে। বেলুড় মঠ, 26শে বৈশাখ বৃহস্পতিবার 1336, 9ই মে 1929। মহাপুরুষ মহারাজের একজোড়া পাদুকা পাইবার জন্য একজন ভক্ত খুব মিনতি করিয়া পত্র লিখিয়াছেন। তাহার প্রাণের ঐকান্তিক ইচ্ছা যে পাদুকা পূজা করেন। সে সম্পর্কে মহারাজ বলিতেছেন, পাদুকা পুজো করুক আর যাই করুক, সার বস্তু হল ভগবানে ভক্তি। ভগবান দেখেন আন্তরিকতা, তিনি হচ্ছেন অন্তর্যামী। ভক্তির সহিত যাই করুক না কেন তাতেই ভগবান প্রসন্ন হন। এই দেখো না, মাটির শিব গড়ে পুজো করে লোকে ভক্তি বিশ্বাস লাভ করে, চৈতন্য লাভ করে মুক্ত হয়ে যায়। জিনিস তো মাটির গড়া শিব, তাকেই প্রেম ভক্তির সহিত পুজো করলে ভগবান প্রসন্ন হয়ে সেই পুজো গ্রহণ করেন। সেই জড় পদার্থ যা মাটির তৈরি, তাই আবার চিন্ময় হয়ে যায়, জীবন্ত হয়ে ওঠে। সকলের সার বস্তু হলো ভক্তি। যেখানে ভক্তি আছে সেখানেই জানবে ভগবৎ কৃপা রয়েছে। এই বাহ্যিক পূজা আদি কেবল উপলক্ষ মাত্র। বেলুড় মঠ, 30শে বৈশাখ সোমবার 1336, 13ই মে 1929। সকালবেলা মহাপুরুষ মহারাজ তাহার ঘরে বসিয়া আছেন। মঠের সাধুবৃন্দ অনেকেই তথায় উপস্থিত, নানা প্রকার কথাবার্তা হইতেছে। গত কয়েকদিন যাবৎ মঠে সন্ধ্যার পর ক্লাস হইতেছে। মঠের প্রায় সকল সাধুই তাহাতে উপস্থিত থাকেন। সেই প্রসঙ্গ উঠিল। ক্লাসে স্বামীজি রচিত মঠের নিয়মাবলী পড়া হইতেছিল। এক একটি নিয়ম পাঠ করা হয় এবং তাহা লইয়া আলোচনাদি চলিতে থাকে। সুধীর মহারাজ, কালীকৃষ্ণ মহারাজ প্রভৃতি অনেক প্রবীণ সন্ন্যাসী ওই ক্লাসে উপস্থিত থাকেন এবং জটিল প্রশ্নাদির সমাধান করিয়া দেন। ক্লাস সম্বন্ধে মহাপুরুষজি বলিলেন, এরূপ আলোচনাদি হওয়া খুব ভালো। এ মঠ, এখানে দিন রাত পুজো পাঠ ধ্যান জপ সৎপ্রসঙ্গ এসব চলবে। জনৈক সন্ন্যাসী, আজকাল মঠের নিয়মাবলী পড়া হচ্ছে মহারাজ। ও খুব ভালো। স্বামীজির কথা ওসব ঋষি বাক্য সূত্রাকারে লেখা আছে। এক একটি কথার মধ্যে কত কত ভাব নিহিত রয়েছে। সেসব কথা নিয়ে পরস্পর আলোচনা করলে অনেক নতুন জিনিস জানতে পারা যায়। মঠে ওসব যত হয় ততই ভালো। প্রত্যেকেরই জীবনের লক্ষ্যের দিকে নজর দেওয়া চাই। ভগবত ভক্তি, বিশ্বাস, প্রেম, প্রীতি, পবিত্রতা, পরস্পরে ভালোবাসা, এ সবই তো জীবনের উদ্দেশ্য। বাড়িঘর ছেড়ে আমরা যে এখানে এসেছি তার মানে কি? কেন এসেছি? কেন এই সঙ্গবদ্ধ হয়ে এখানে আছি আমরা? কিসে আমাদের ত্যাগের ভাব বাড়বে তারই জন্য কাতর প্রাণে প্রার্থনা করতে হবে। সামনে একজন সন্ন্যাসী দাঁড়াইয়াছিল। তাহাকে লক্ষ্য করিয়া মহাপুরুষজি বলিলেন, কি তুমি এই ক্লাসে যোগদান করো তো? সন্ন্যাসী, আজ্ঞে না, সন্ধ্যাবেলা খেটে খুটে এসে খুব ক্লান্তি বোধ করি,
তাই থাকতে পারিনে। মহারাজ, না, এসব কথা শোনা খুব ভালো। স্বামীজি দূরদ্রষ্টা ঋষি। তিনি ভবিষ্যতে কি হবে না হবে সব জানতে পারতেন। তাই এসব নিয়ম করে গিয়েছেন মঠের জন্য। তার কথা আমরা যত আলোচনা করব, যত পালন করব, ততই আমাদের কল্যাণ হবে। আমরা যে সব সাধু, ভগবান লাভই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এই সংসার ভারী সাংঘাতিক জায়গা। এখানে 5 রকম কাজকর্মের সঙ্গে জড়িত থেকে ঠিক লক্ষ্যের দিকে চলা বড়ই মুশকিল। কখনো বা পদস্খলন হয়ে যায়। ঠাকুর যেমন বলতেন, মাঠের উঁচু আলের পথ দিয়ে যেতে যেতে ছেলেদের পা পিছলে যায়। যে ছেলে বাপের হাত ধরে থাকে সে কখনো বা টাল সামলাতে না পেরে একেবারে হয়তো আল থেকে নিচে পড়ে গেল। কিন্তু যে ছেলের হাত বাপ নিজে ধরে থাকে তার আর পড়বার ভয় নেই। সেই রকম আমরাও তো এই সংসারের কুটিল দুর্গম পথে বিচরণ করছি। পড়ে যাওয়ার তো খুবই সম্ভাবনা, কিন্তু ঠাকুর যদি আমাদের হাত ধরে থাকেন তো আর পড়বার ভয় নেই। তা ঠাকুর আমাদের হাত ধরে আছেনও, নইলে কোথায় কখন পা পিছলে পড়ে যেতাম তা কে জানে। তাই কায় মনোবাক্যে প্রার্থনা করতে হয়, ঠাকুর তুমি আমাদের হাত ধরে থাকো। আমরা তো দুর্বল, পদে পদেই আমাদের পদস্খলনের সম্ভাবনা, কিন্তু তুমি যদি আমাদের হাত ধরে থাকো তবে আমাদের বাঁচোয়া। তিনি তো আমাদের প্রাণের প্রাণ, ভিতরেই রয়েছেন। কাতরভাবে প্রার্থনা করলেই তিনি আমাদের প্রার্থনা শুনবেন। তিনি তো যুগাবতার, যুগ ধর্ম সংস্থাপনের জন্যই এই রামকৃষ্ণ রূপ ধরে এসেছেন। আমাদেরও তিনি কৃপা করবেন, করছেনও, নইলে এখানে আনবেন কেন? জৃম্ভিত যোগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়। এ স্বামীজির কথা বাবা, তিনি যুগ ঈশ্বর। এ যুগে যে কেউ তার শরণাগত হবে তার কল্যাণ হবেই। শরণাগতি আর প্রার্থনা করো জোরে। ঠাকুর আমাদের ত্যাগ বৈরাগ্য বাড়িয়ে দাও, আমাদের পবিত্র করো, পরস্পরের মধ্যে প্রীতি ভালোবাসা বাড়িয়ে দাও। তুমি হাত ধরে থাকো। পরনিন্দা পরচর্চা এসব খুব খারাপ, ওতে মনের গতি নিচু হয়ে যায়। যতক্ষণ পারা গেল ভগবানের ধ্যান জপ পূজা পাঠ আদি করা গেল, বাকি সময় চুপচাপ থেকে স্মরণ মনন করা খুব ভালো। সঙ্ঘবদ্ধ হয়ে থাকার আবশ্যকতা ও উপকারিতা খুবই আছে। তাই তো স্বামীজি এই সঙ্ঘে সৃষ্টি করে গেলেন। সঙ্গে সঙ্গে সেবাদি শুদ্ধ কর্মেরও প্রবর্তন করে গেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।